একটা রোজার মাধ্যমে একটা বাচ্চা শেষ করে দিল, প্রস্রাব করে দিল। বাচ্চা তো কিছু বোঝে না। খাজা বাবা রোজার আঙ্গিনার মাধ্যমে একটা বাচ্চা ওই কবরের উপর, ওই দরবারের উপর প্রস্রাব করলেন, কিন্তু সাথে সাথে ওই বাচ্চাটা মারা গেল। গাউসুল আজম জিলানী আউলিয়ার শিরোমণি, হে বড় পীর তুমি মারফতের খনি, মারফতের খনি। গাউসুল আজম জিলানী আউলিয়ার শিরোমণি, হে বড় পীর তুমি মারফতের খনি, মারফতের খনি। হাসানি ওল হুসানি, হাসানি ওল হুসানি, মা ফাতেমার নয়ন মনি, হাসানি ওল হুসানি। গাউসুল আজম জিলানী আউলিয়ার শিরোমণি, হে বড় পীর তুমি মারফতের খনি, মারফতের খনি। নবীর পরে থাকলে নবী তুমি হইতে নবী, নবীর পরে নাই নবী তাই তুমি হও নাই নবী। নবীর পরে থাকলে নবী তুমি হইতে নবী, নবীর পরে নাই নবী তাই তুমি হও নাই নবী। নবীর পরে থাকলে নবী তুমি হইতে নবী, নবীর পরে নাই নবী তাই তুমি হও নাই নবী। নবীর পরে যাহার স্থান আল্লাহ তোমায় করিল না, নবীর পরে যাহার স্থান আল্লাহ তোমায় করিল না, নবীর পরে যাহার স্থান আল্লাহ তোমায় করিল না। মাওলা মহান তুমি পীর জিলানী, মাওলা মহান তুমি পীর জিলানী। গাউসুল আজম জিলানী আউলিয়ার শিরোমণি, হে বড় পীর তুমি মারফতের খনি, মারফতের খনি। গাউসুল আজম জিলানী আউলিয়ার শিরোমণি, হে বড় পীর তুমি মারফতের খনি, মারফতের খনি। ইয়া রাব্বি ইজনি হুব্বে মাহবুবিকা ওয়া বিলামি ইশকে মাশুকিকা। ইয়া রাব্বি ইজনি হুব্বে মাহবুবিকা ওয়া বিলামি ইশকে মাশুকিকা। দুরূদ পড়ে তোমার নামে রহমতাল লিল আলামিন, দুরূদ পড়ে তোমার নামে রহমতাল লিল আলামিন, দুরূদ পড়ে তোমার নামে
আলমিনে সাতোয়ানো আসবা রুহানি সাতোয়ানো আসবা রুহানি গৌসলা গৌসলানি আউলিয়া সুরহানি হে বড় পীর তুমি মারফতের খনি মারফতের খনি গৌসলা গৌসলানি আউলিয়া সুরহানি হে বড় পীর তুমি মারফতের খনি মারফতের খনি বেলায়েতের বাদশা তুমি তোমার পৌজার স্কন্ধে আউলিয়া খাতাই মামুতে তার থাকে করম আনন্দে বেলায়েতের বাদশা তুমি তোমার পৌজার স্কন্ধে আউলিয়া খাতাই মামুতে থাকে আনন্দে বেলায়েতের বাদশা গাউসা পাক তোমার পৌজার স্কন্ধে আউলিয়া খাতাই মামুতে তার থাকে পরমানন্দে তোমার পায়ের পরব দিয়া বানায়া দো আউলিয়া তোমার পায়ের পরব দিয়া বানায়া দো আউলিয়া উস্তাদ আক্কাল দেওয়াল হক মুহাদুনি আক্কাল দেওয়াল হক মুহাদুনি হয় গৌসলা গৌসলানি আউলিয়া শিরোমণি হে বড় পীর তুমি মারফতের খনি মারফতের খনি গৌসলা গৌসলানি আউলিয়া শিরোমণি হে বড় পীর তুমি মারফতের খনি মারফতের খনি তারে কি আর পাশরিতে পারে ভালো তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে ভালো তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে ভালো তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে ও বাবারা ওদের মুখ দেখিলে দুঃখ থাকে না ওরে বাজার রোগ থাকে না গায়ে যার কথা মনে হইলে দুনিয়ার কাজে গুণ পড়িয়া যায় এমন একজন সুরেশ্বরে পাইলে সংসারে এমন একজন জাকির শাহ পাইলে সংসারে এমন একজন রাহাত বাবা পাইলে সংসারে এমন একজন শাহালি বাবা পাইলে সংসারে এমন একজন তারা বাবা পাইলে সংসারে এমন একজন মাঝ ভান্ডারি পাইলে সংসারে এই দেহ যৌবন বিলাদ দেহ যৌবন বিলাদ চরণের উপরে নয়নে লাগে ধরে আরে তারে কি আর পাশে দিতে পারে তারে কি আর পাশে দিতে পারে বলে তারে কি আর পাশে দিতে পারে নয়নে লাগে ধরে তারে কি আর পাশে দিতে পারে ধৈর্য ধরে নীরব থাকেন যত বন্ধুগণ আমি সকলের মাঝে কিছু কথা করিব বর্ণন বাজন গান বাজে না এসকে রায় না যেজন গান বুঝে না তার আয়না দিয়ে কখনো নিজের ছবি দেখা যাবে না বাবা বুঝেন আমি হাসতে হাসতে যাই হোক যেভাবে যা কথা মালিক বলাই আপনারা একটু খেয়াল করেন হ্যালো ভাই বাঁশিটা একটু দেন না আমাকে হ্যালো গানের মাধ্যমে হ্যালো বাংলাদেশের সুনামধন্য গায়িকা সুরভি বেগম বা সুরভি আক্তার 500 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করেছেন আমার বন্ধুকেও দিয়েছেন আপনাদের কি হয়েছে মহাসিন ভাই আউলিয়ার গান তো ভাই এটা তো আমরা বৈশাখ গান করতেছি না গাউসে পাকের গান খাজা বাবার গান হায় হায় বাবা কখন জানি আমার বেদবি হয়ে যায় আর কিছু বলবো না আপনাদের চরণে রাখি
আমার গাউসে পাক বাঘ হইয়া মানুষ হত্যা করে যায়। বলেন 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 দেওয়ান বলেন না আমায়, পৃথিবীর মধ্যে অনেক জন্তু আছে, জানোয়ার আছে, তাদের রূপ ধরল না, গাউসে পাক বাঘের রূপ ধরল। এই বাঘের সাথে ইসলামের সাথে সম্পর্ক। ধন্যবাদের ধন্য বেটা, ধন্যবাদ জানাই, সুন্দর জায়গায় কথায় আমায় নিয়া দিলেন ভাই। ধন্যবাদ ধন্যবাদ জানাই। বেশি কথা বলবো না, বাসটা একটু দেন। অল্প কথায় আপনাদের মধ্যে চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। কারণ কথায় যদি মনোযোগ না থাকে সেই কথা বলার কোনো প্রয়োজন মনে করি না। বুঝলেন, আমাদের পাক পাঞ্জাতন, সেই পাক পাঞ্জাতনের মাধ্যমে একটা তন, যেই তনের নাম হলো মাওলা আলী মুশকিল কুশা। হ্যাঁ, সেই মাওলা আলী হইল শরীয়তের বাঘ, শরীয়তের মারফতের চেরাগ। আচ্ছা বাজান, এই যারা পিরালি করে, পীর মুরিদি যারা করে, দুনিয়ার বই বস্তু কিতাব হাদিস পড়া পিরালি করা যাইব? যখন ওই যে মারফতের চেরাগ মানে আলো বাতি রশ্মি যার ভিতরে ঢুকে সেই বেলায় প্রাপ্ত হয়ে যায়, তার জন্যই পিরালি করা সাজে না। তো অন্ধমুক্তার কলমের জন্য পিরালি করা সাজে না। দেখেন, এই যে আমার সঙ্গে ওস্তাদ, সব ওস্তাদ। পেট ড্রাম বাজাচ্ছে, উনি কয়েক হাজার অ্যালবাম করেছে, কয়েক হাজার। এই যে ডোল বাজায় ফয়সাল সাহেব, উনিও করেছে। এই যে হারমোনিয়াম মাস্টার হেলাল উস্তাদ জি, সবাই এখানে উস্তাদ, কিন্তু সবার মধ্যে আমি একদম বড় মানুষ, একটু খেয়াল করি। আরে আরে আমার গাউসে পাকের কাছে আসে এক সদাগর, বলি 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 বাবা শুনেন তার খবর। আমার গাউসে পাকের কাছে আসে এক সদাগর, বলি 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 বাজান শুনেন তার খবর। বাজান, গাউসে পাকের কাছে আলী নামে এক সদাগর আসলেন। হুজুর, আমাকে আল্লাহ পাক অনেক ধন সম্পদ দিয়েছে, আল্লাহ পাক আমাকে অনেক ধন সম্পদ দিয়েছে, কিন্তু আমার কোনো সন্তান নাই। গাউসে পাক খেয়াল করে দেখে যে আসলে এই লোকটার দুনিয়ার কোনো চাহিদা তার মধ্যে নাই, অর্থের চাহিদা নাই, ধনের চাহিদা নাই, ভারী ঘরের চাহিদা নাই, তবে তার এই সমস্ত কিছু পাহারা দেওয়ার জন্য একজন মানুষ তার লাগে। গাউসে পাক তারে ধৈরাই না, তার পিঠের সাথে গাউসে পাকের পিঠ মোবারক ঘেঁষা দিয়া তাকে একটি সন্তান দিলেন। সন্তান দিলেন, নিজের সন্তান, গাউসে পাকের নিজের সন্তান ওই আলীকে দিলেন। গানের সময় হাঁটা চলা করিলে কি হয় বাজান, বাবা বাবার চোখে যদি না হয় তাহলে বাপ কম করিয়া যায়। হ্যাঁ, আচ্ছা রাখেন। মালিক দেওয়ান, মালিক দেওয়ান সব
এবার আমি আপনার একটা প্রশ্ন করি। একটা প্রশ্ন হলো, আপনি বলবেন আমার খাজা বাবার দরবারে একটা রোজার মাধ্যমে একটা বাচ্চা শেষ করে দিল, প্রস্রাব করে দিল। তো বাচ্চা তো কিছু বোঝে না। খাজা বাবার রোজার আঙ্গিনার মাধ্যমে একটা বাচ্চা ওই কবরের উপর, ওই দরবারের উপর প্রস্রাব করলেন, কিন্তু সাথে সাথে ওই বাচ্চাটা মারা গেল। মারা যাওয়ার পরে জানাজার নামাজ কয় তাকবীরে পড়ে বলেন দেখি বাবা আপনি? আস্তে 4 তাকবীরে। 1 তাকবীর, 2 তাকবীর, 3 তাকবীর, 4 তাকবীর দেওয়ার সাথে সাথে আবার এই বাচ্চাটা জীবিত হয়ে গেল। এখন আবার জানার বিষয়, যেই দরবারের মধ্যে পেশাব করে দিল সেই ব্যক্তিটা কে ছিল, আর এই যে বাচ্চাটা মারা গেল 4 তাকবীরের মাধ্যমে আবার সে যে জীবিত হলো, সে কে ছিল না, ঘটনা হয়েছিল। সুন্দর করে একটি কথা আপনার কাছে জানার বসে। দেখেন, যদি আপনার সঙ্গে আমার প্রেম না থাকে, মাখামাখি না থাকে, তাহলে আপনি যদি বলেন আপনার সঙ্গে কোথাও যাব না, যদি প্রেম থাকে আমি সব জায়গায় যাব আপনার সঙ্গে।